আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে কথা বলবো জব সলিউশনের উপরে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আন্তর্জাতিক বিষয়ের উপরে। তো এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রাইমারি নিবন্ধন, বিসিএস সকল চাকরির প্রার্থীরা এই ভিডিওটি দেখতে পারবেন এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে কোন দেশ? স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে মুসলিম দেশ আলজেরিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এটি কোথায় অবস্থিত? পেন্টাগন অবস্থিত ভার্জিনিয়াতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15টি। এর ভিতরে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। স্থায়ী রাষ্ট্র কারা কারা? স্থায়ী রাষ্ট্র হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স। এই যে 5টি রাষ্ট্র আছে, এই 5টি রাষ্ট্র হলো স্থায়ী। পরের প্রশ্ন আছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ইউরোপীয় ইউনিয়ন এটার সদর দপ্তর হলো ব্রাসেলসে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ভলগা নদী কোন সাগরে পতিত হয়েছে? ভলগা নদী এটি পতিত হয়েছে কাস্পিয়ান সাগরে। কাস্পিয়ান সাগরে। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন পিএলও কখন গঠিত হয়? পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটি গঠিত হয়েছে 1964 সালে। ভারতের সাথে সবথেকে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের? ভারতের সাথে দীর্ঘ স্থল সীমান্ত কিন্তু বাংলাদেশের। সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোন দেশে? সর্বশেষ ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কাতারে। 10 নম্বর প্রশ্ন নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? এটি অবস্থিত বাল্টিক সাগরের তলদেশে। SDG 13 is directly related to SDG 13 নম্বর যে গোলটা আছে এটি কিসের সাথে জড়িত? ক্লাইমেট অ্যাকশন, মানে এই যে আবহাওয়া জলবায়ু, এটার উপরে 13 নম্বর যে গোল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। SDG 13 গোল হচ্ছে ক্লাইমেট অ্যাকশন। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি এর সাথে নিচের কোন বিষয়টি প্রত্যক্ষভাবে জড়িত? এটি প্রত্যক্ষভাবে জড়িত 2030 এজেন্ডা, কারণ 30 সালে কিন্তু এসডিজির মেয়াদ শেষ হবে। SIS কোন দেশের গোয়েন্দা সংস্থা? এই গোয়েন্দা সংস্থাটি যুক্তরাজ্যের। 14 নম্বর প্রশ্ন আছে 1971 সালে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কমন একটা প্রশ্ন, সবার পারা উচিত। এটি আপনাদের জন্য কুইজ থাকবে, কমেন্ট বক্সে জানাতে হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে নিচের কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলের দেশ? সেটি হলো মেলানেশিয়া অঞ্চলের দেশ হচ্ছে ফিজি। দি পারসিস্টেন্স অফ মেমোরি চিত্রকর্মটি কোন শিল্পীর? এটি সালভেদর ভ্যালির। গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিন মানি বলা হয় ডলারকে। 18 নম্বর প্রশ্ন কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়? অক্ষাংশ গণনা করা হয়ে থাকে এটি বিষুব রেখা থেকে। কাল্পনিক রেখা বিষুব থেকে অক্ষাংশ গণনা করা হয়। স্পেশাল ড্রয়িং রাইট এসডিআর এর কোন মুদ্রা ব্যবহৃত হয় না? এসডিআর এর মুদ্রা ব্যবহৃত হয় না ফ্রেঞ্চ ফ্রা, এটি ব্যবহৃত হয় না। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট, দি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট এটি কোথায়? এটির অবস্থান হলো নিউ ইয়র্ক শহরে। ওয়াটারলু কোন দেশে অবস্থিত? ওয়াটারলু এটি হচ্ছে অবস্থিত বেলজিয়ামে। কোথায়? বেলজিয়ামে অবস্থিত। তো বেলজিয়ামে অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর মায়ামি সমুদ্র বন্দর। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের নির্ধারিত বছর কোনটি? 2030 সাল।
ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দেয় কে? এই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিসিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রশ্নটা কুইজ থাকবে আপনাদের জন্য। আর সঠিক উত্তর কমেন্টে জানাবেন, যদি না পারেন দিয়ে দেওয়া হবে। তবে এই প্রশ্নটা যারা পারবেন আমি ধরে নিব তাদের প্রিপারেশন অনেক ভালো, কারণ হচ্ছে এটা কিন্তু একটু জটিলই প্রশ্ন, খুব যে সহজ তা না, অনেকেই জানে না প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে লস এন্ড ড্যামেজ নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে। লস এন্ড ড্যামেজ ফান্ড। সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করেছে? 26 নম্বরের উত্তর হলো লোহিত সাগর এবং ভূমধ্যসাগর, এই দুটি সাগরকে সংযুক্ত করা। ইউনেস্কো কোন তারিখে অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে 17 নভেম্বর 1999 সাল। কত? 17 নভেম্বর 1999 সালে স্বীকৃতি দেয়। আর 2000 সাল থেকে কিন্তু এটা বিশ্বব্যাপী পালিত হয় 21 ফেব্রুয়ারি। 28 নম্বর প্রশ্ন, এসডিজি এর গোল মোট কয়টি এবং টার্গেট কয়টি? এসডিজি এর গোল হলো 17টি এবং টার্গেট 169টি। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত? ব্রেটন উডস ইনস্টিটিউশনের অন্তর্ভুক্ত হলো আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, সরি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি হচ্ছে, আর আইডিবি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ডাব্লিউটিও হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 30 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিন পিস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে পরিবেশ নিয়ে এটা এই সংস্থা কাজ করে, এই জন্য গুরুত্বপূর্ণ। এটা সদর দপ্তর হচ্ছে যে আমস্টারডাম, নেদারল্যান্ডের আমস্টারডাম। কোনটি জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত? 31 নম্বর প্রশ্ন, জাপান সাগর এবং পিচ সাগরের মাঝে অবস্থিত হলো কোরিয়া দ্বীপ। পরের প্রশ্ন দেখি, গভীরতম খাল কোনটি? পৃথিবীর গভীরতম খাল হলো পানামা খাল। কোন খাল? পানামা খাল। 33 নম্বর প্রশ্ন, জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে অবস্থান করছে? জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে অবস্থান করে যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশের সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের একটি সংগঠন। এরপরের প্রশ্ন হচ্ছে ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনী। ইন্তেফাদা শব্দটি কোন জাতির প্রতিরোধ সংগ্রামের সাথে সংশ্লিষ্ট? ইন্তেফাদা এটি সংশ্লিষ্ট প্যালেস্টাইনের প্রতিরোধ সংগ্রামের সাথে, এই জন্য এটি গুরুত্বপূর্ণ, কারণ ফিলিস্তিনি নিয়ে এখন কিন্তু মধ্যপ্রাচ্য নিয়ে খুবই আলোচিত হচ্ছে। সো যখন যে বিষয়টা আলোচিত হয় সেখান থেকে রিলেটেড প্রশ্ন কিন্তু বিসিএস এ আসে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ন্যাটো ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে, এটা ন্যাটোর একটা ব্যাপার আছে। তো এটা আপনাদের জন্য কুইজ থাকবে, কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাতে হবে। পরের প্রশ্ন, ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর সদর দপ্তর হলো জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভা শহরে। এর পরের প্রশ্ন, আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক কে? আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক হলো ব্যারন পিয়ারে দা কুবার্তা। এটা একটা কমন প্রশ্ন, অনেকেই আমরা জানি। 40 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কোন দেশের এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রি এর বিষয়টি নির্ধারণ করে? তাহলে বোঝা যাচ্ছে যে এলডিসি মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি, এবং ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড মানে উন্নত যে দেশ, এটা নির্ধারণ করে কোন দেশ, কোন সংস্থা? এটি নির্ধারণ করে থাকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, জাতিসংঘের ইকোসক যেটাকে আমরা বলি, ইকোসক 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 এই ইকোসক বা অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল যেটা পরিষদ। সিড্রাপের সদর দপ্তর কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ এটা সদর দপ্তর হলো ঢাকা, বাংলাদেশ। আর ঢাকা বাংলাদেশে যেগুলো জড়িত সেই বিষয়গুলো, অর্থনৈতিক সংস্থাগুলো বা যে কোনো সংস্থাগুলো গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে জাতিসংঘ কর্তৃক গৃহীত সনদের নাম হলো সিডো সনদ। সিডো সনদ। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো ডুমা, এটা গুরুত্বপূর্ণ, ডুমা।
জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালন করে কবে? এটা 29শে মে পালন করা হয়ে থাকে। আয়া সোফিয়া মসজিদটি কোথায় অবস্থিত? আয়া সোফিয়া মসজিদটির অবস্থান হলো তুরস্ক। বিশ্ববিখ্যাত লুভ্র মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভ্র মিউজিয়ামের অবস্থান হলো প্যারিস, ফ্রান্সের প্যারিসে। 47 নম্বর প্রশ্ন হচ্ছে আইএমএফ এর সদর দপ্তর কোনটি? আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি আপনাদের জন্য কুইজ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানাতে হবে। পরের প্রশ্ন হচ্ছে দ্য সুপার কন্টিনেন্ট নামে পরিচিত কোনটি? সুপার কন্টিনেন্ট নামে পরিচিত হলো প্যানজিয়া। কি নামে পরিচিত? পৃথিবীর সুপার কন্টিনেন্ট কি নামে পরিচিত? প্যানজিয়া। কোন দেশে ব্রিক্সের সদস্য নয়? ব্রিক্সের সদস্য নয় অপশনগুলোর ভিতরে যে দেশ সেটি হলো সুইজারল্যান্ড। আর সর্বশেষ প্রশ্ন হচ্ছে S-400 মিসাইল সিস্টেম কোন দেশ উৎপাদন করে? এটি উৎপাদন করে থাকে রাশিয়া। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। সে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।